গাঞ্জা খাওয়ার দরকার আছে? কিছু গান জুটতে আইসে তো আজকে মিরপুরের আশেপাশে না কিছু আসছে, তাহিরি আইব একটু ওয়াজটা শুনলাই, মাগরিবের পরে মেরে দিছে, মারে দিলা চকলেট বটল মুখে দিয়া মুখটা একটু দুইয়াটি আয়া বইছে আর কি। আমার কথা হইলে যে খাইলেছে রে বাবা, অসুবিধা নাই, অন খাউন্ডা যে অন্যায় হইছে এটা বুঝছত নি, বুঝছি বুঝলে আজকে খালেস নিয়তে এই ফকির বেরের দরবারে তওবা কর, দেখবে সব গাঞ্জা খাওয়ার গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে তওবাটা করতে কি টিহা লাগবো? বাবা খাইতে টিহা লাগছে, কিন্তু তওবা করতে টিহা লাগতো না। হ্যাঁ, সাবধান, যে জবানে মালিকের জিকির করছি এই জবান দিয়ে আবার ট্যাবলেট ঢুকানো যাবে। আর তোমার বাপের টাকা দিয়ে তুমি খাও, আমার অসুবিধা কি? খাও, বাইক দিয়ে কইবা, দিয়ে ওরে কইবা আম্মা টিয়া দাও। নেশা করলে কি মাথা ঠিক থাকে? গত পরশুদিন দেখলাম বাপের এক কূপ দিয়ে কল্লা সন্তান বাপের এক কল্লা কাটতে ফেলে দিছে। আর কথা কোন না কেন, সন্তান বাপের কল্লা কাটতে ফেলে দিছে। আজকে এই পোলাটা ধরা পড়ছে, কি সুন্দর দাড়ি রাইখা এর বাপের এক কল্লাটা ফেলেছে। এটা কেন জানেন? এই অধপতন আসছে একমাত্র এই নেশার কারণে। কথা কোন ঠিক কিনা? নেশার কারণে। আর সঙ্গ দোষে, কি দোষে? সঙ্গ দেশে বাপের কাছে যা চা তা যখন পাই না, ওই সন্তান তখন বাপের উপরে ক্ষিপ্ত হইয়া বাপের আঘাত করে। এমন যাতে লানুত্তার সন্তান কি জগতে কেউ আছে? এই বাবা খুব তোরা ফাওদের আব্বাটা কেউ হে বাবা খাইলে গেছে তোর, আমি বাপ দাহি আল্লাহর ওয়াস্তে আজকের ওয়াজ থেকে এই কদর রাইতে আল্লাহর ওয়াস্তে তওবা করেন যে জীবনে নেশা করব, জীবনে মা বাপরে কষ্ট দিব, জীবনে সুদ খাবো, জীবনে চুরি করব। মন থাকবো, এই মন থাকবো। এই রাত্রটা গুনাহ মাফের রাত। এই রাত্র আগামী বছর নাও পাইতে পারি। কথা কন না কেন? আরে বাবা, আমার ওয়াজিতে গতবার শুনছে অনেকে, এমন আছে এই বছর চলে যেতে পারে, এমন কিছু খবর প্রতিনিয়ত আসে না নাই? খবরদার, পায়ে হাত ধরে করে আর জীবনে নেশা করি। এই নেশার কারণে আমার যুবক খোলা পণ্ডের আর ধরে রাখতে পারতেছি না। এরা যেই পাগল হইছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মেরে ফেলতেছে। শুধু তারা মারতেছে এমন না, অনেক অসাধু মুদ্রা ঘরের কোনায় বসে বসে এদেরকে দিয়া অকারেন্স ঢুকাইতেছে, এদেরকে দিয়া মানুষ মারাইতেছে, এদেরকে দিয়ে আগুন ধরাইতেছে, এদেরকে দিয়ে গাড়ি পুড়তেছে। তখন পোলাপান তোমাদেরকে বুঝতে হইব কোন কাজে তোমরা যাইতেছো। আওয়াজ করে কোন আমরা ওলি আল্লাহর পথে থাকলে দেখবেন এই নেশাও নাই, আমাদের মাঝে উগ্রতাও নাই, জঙ্গিবাদিতাও নাই। কথা কোন ঠিক কোন? এই যে দেখেন বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে, এই দেশের ভিতরে এত বড় ক্রাইসিস মুভমেন্টে আবারও প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত।